এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন টঙ্গীবাজার জামে মসজিদের সম্মানিত যারা রোড অ্যান্ড হাইওয়ে দৃষ্টি আকর্ষণ করবে, যারা নৌবন্দরের বিআইডা দৃষ্টি আকর্ষণ করবে, তারা কথাই বলতে পারে। আমি আপনাদের বলতে চাই, আজকে যে সেতুর উদ্দেশ্যে এখানে মানববন্ধন করা হচ্ছে, এই সেতু অত্যন্ত প্রয়োজনীয়। কেন? টঙ্গীবাজারে একটি সেতু রয়েছে, এটা প্রায় আজ থেকে 200 বছরের জীবন যাপন করবো। এটা আমরা টঙ্গীবাসী কখনই সহ্য করবো না। তাই আমরা একটি করবো, আমরা মানববন্ধন করেছি, আজকেও করছি। প্রশাসনকে বলতে চাই এবং প্রশাসনের মাধ্যমে বর্তমান সরকারের অনুরোধ রাখতে চাই, আপনারা প্রতি সপ্তাহে একটি তদন্ত টিম পাঠিয়ে প্রশাসনের সাথে আমরা টঙ্গীর নেতৃবৃন্দ যোগাযোগ করব। আগামী 1 মাসের মধ্যে যদি কোনো কাজের লক্ষণ না দেখে সারা টঙ্গী থেকে লোক এনে আমরা এখানে অবস্থান করবো। ইনশাআল্লাহ আমি আমার কথা না বাড়িয়ে আপনারা কষ্ট করে এই সেতুর জন্য এসছেন এবং এই লক্ষ লক্ষ পরিবারের পাশে দাঁড়িয়েছেন, আমি আপনাদের সকলকে এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে এখানে এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুধু সেতু চাই, সেতুর কোনো বিকল্প নাই। টঙ্গীবাজারের পক্ষ থেকে এখন সুমনজিৎ কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টঙ্গীবাজারের সকল শ্রেণীর পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী, চাকরিজীবী যারা আসছেন এখানে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে জনসমুদ্র সৃষ্টি হয়েছে, আপনারা একটা দাবিতে আসছেন, সেই দাবিটা হচ্ছে এখানে বেলি ব্রিজের বদলে আমরা স্থায়ী আরসিসি ব্রিজ চাই। এই ব্রিজটা আমাদের প্রাণের দাবি, এখানে এই অঞ্চলের সকল মানুষের দাবি, ব্যবসায়ীর দাবি, শ্রমজীবী, কৃষিজীবী, ডাক্তার, উকিল, মুক্তা, সবার এই দাবি। এই দাবিটা আদায় করার ছাড়া আমাদের এখান থেকে একজন লক্ষ্মী না ইনশাআল্লাহ। ঠিক আছে, ঘোষণা না আসা পর্যন্ত কেউ আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে মুরব্বীরা আপনাদের সামনে কথা বলেছে।